नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। आज के आमी चले एसेछि टैंगरा माछेर तेल झाल रेसिपि निये। बंधुरा এই রেসিপিটি আমি ঘরে কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে আমি ট্যাংরা মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তাই দিয়ে দিলাম প্রথমেই নুন আর দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন নুন। এবার দিয়ে দেব 1 টিস্পুন সরষের তেল। এইভাবেই আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে মাছগুলোকে ভেজে তুলে নেব। এই মাছগুলো যেহেতু প্রচণ্ড ফাটে তাই মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে তেল ছিটকে না লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই একই রকমভাবেই বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব। মাছ আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 2টো এলাচ আর কালো জিরে। এবার দিয়ে দিলাম এতে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাকি মশলা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা রসুন এবং 2টি কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলোকে আমি আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ 1 টিস্পুন হলুদ, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর একটুখানি নেড়ে নেব। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন আর দিয়ে দিলাম 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততই সুন্দর হবে। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দিলাম জল। জলটাকে মশলার সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে। মাছগুলো দিয়ে আমি আবার একটুখানি নেড়ে নেব।
এবার একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা বেশ গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে বেশি করে সাপোর্ট করবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।